শুভ সকাল বন্ধুরা। সকালে উঠে হাঁটতে হাঁটতে একটুখানি পেছনের দিকে গেলাম, গিয়ে দেখতে পেলাম কি সুন্দর করলা ধরেছে, কিন্তু এখনও কচি আছে, 2-3 দিন পরে খাওয়া যাবে মনে হলো। তো দেখে আসলাম, আরও ধরেছে, ভেতরেও আছে ছোট ছোট, তো সেগুলো ক্যামেরায় এরকম ক্যাপচার হলো না। তারপরে এখন আমি ঝাড়ু দিচ্ছি। সকাল এখন মানে বেশ সকাল আর কি, এখনও মাসুমও ওঠেনি, মাসুমের বাবাও ওঠেনি। আর আমি একবার উঠেছিলাম সকাল 5:45টার দিকে, উঠে আবার শুয়ে পড়েছি, তখন একটু একটু বৃষ্টি পড়ছিল। এখন 6:45টার দিকে উঠলাম, উঠে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে এখন উঠোনটা ঝাড়ু দিচ্ছি। আর পানি জমে আছে, ওই দেখো কতগুলো পানি জমে আছে। পানিগুলো যদি আমি ঝাড়ু দেই না, ঝাড়ু দিয়ে যদি সরানোর চেষ্টা করি, তাহলে একদম কাদা হয়ে যায়, পুরো অন্য জায়গাতেও কাদা চলে যায়, তখন কীরকম লাগে, উঠানটা হাঁটতেও অসুবিধা হয়। সেই জন্য ওই পানিগুলো আর সরালাম না, ওখানেই ওরা বসে যাক। আসলে মাটি দিতে হবে, এখানে মাটি দিতে হবে, ওখানে মাটি দিতে হবে। তো মাসুমের বাবা রোজই বলে এখানে মাটি দিব, বালু এনে দেবো, কিন্তু দেয় আর না। তো দেখা যাক কবে দেয়, ছেলে মানুষের কাজ এরকমই, প্রত্যেক দিনই বলে কিন্তু দিতেই ভুলে যায় আর কি। আসলে অন্য অন্য ঝামেলার মধ্যে থাকে, তো তখন আর এগুলোতে মাটি দিতে হবে সেটা আর মাথাতেই থাকে না। তো যাই হোক, আমি ঝাড়ু দেওয়াটা শেষ করে নেই, শেষ করে এখন কিছুক্ষণ বাদে মানে চাটা খাওয়া হয়ে গেছে, তারপর সোজা দেখো আমি ডিম রান্না করছি। মাসুম স্কুলে যাবে, তো সেই জন্য মাসুমকে ডিম রান্না করে ভাত দিয়ে খাইয়ে দেবো। ওর হচ্ছে ভাত আছে, তো ভাত আর বানালাম না, শুধু ডিম রান্না করলাম, তো দুটো রান্না করলাম, আমিও একটু খেয়ে নিতে পারবো। ভাত বেশ কিছুটা আছে, আর মাসুমের বাবা তো সকালবেলা ভাত খায় না, তো সেই জন্য ভাত গরম করে এই ডিম দিয়ে আমরা 2 মা ছেলে খেয়ে নেব। তারপর মাসুম গোসল করে রেডি হয়ে স্কুলে যাবে। কাঁচা ম্যাঙ্গো, লেবু 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 লেবু, চলো যাও। চকলেট খাইতে কিন্তু বারণ করছি বেশি। বারবান চেন খোলা ব্যাগের, কি ছেলে রে, এক হাতে যায় না। কেন? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। এক নিঃশ্বাসে কতগুলো কথা বললাম। আমরা ভালোই আছি। তো এখন বাজে 10:30, মাসুম স্কুলে গেল, ওকে স্কুলে পাঠিয়ে আমি এখন এখানে এসে একটু বসলাম, একটু মোবাইল টেপাটিপি করবো, থাম্বনেল টাইটেল বানাবো। সকালের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, আর ভাত ছিল, ভাত গরম করে ডিমের তরকারি রান্না করলাম, মাসুমকে খাইয়ে দিলাম, আমিও সাথে একটু খেয়ে নিয়েছি। তো এই হলো সকালের খবর। আর সকালের কাজ তো আগেই করে নিয়েছিলাম। সকালে উঠেছি আমি, তখন বাজে হচ্ছে 5:45টার মতন, উঠে দেখলাম বৃষ্টি পড়ছে, আবার শুয়ে পড়েছি। এই যে একবার উঠে যদি শোয়া যায় তাহলে কিন্তু উঠতে লেট হয়ে যায়। তারপরে একবারে 6:45টার দিকে টের পাইছি, উঠলাম, উঠে ঝাড়ু দিলাম। তারপরে তোমার ওই বাসন ছিল সেগুলো মাজলাম, বেশি বাসন ছিল না, কালকে শুধু ভাতই করেছিলাম, কালকে মা আবার সবজি পাঠিয়ে দিয়েছিল রাত্রেবেলা, আর সবজি রান্না করিনি, শুধু ভাত বানিয়েছিলাম। তো অল্প কটা বাসন ছিল সেগুলো মাজলাম। মুখের দাগগুলো মনে হয় মাঝে মাঝে বেশি দেখা যায়, মানে অনেক সময় না, মোবাইলটা সবসময় যেহেতু ভিডিও করা হয়, তো ভিডিওতে অনেক সময় হচ্ছে ফিল্টার ক্যাচ করে না, অনেক সময় করে। তো যখন ফিল্টার ক্যাচ করে না তখন খুব দাগ দেখা যায়, যখন ফিল্টারটা ক্যাচ করে তখন কিন্তু বেশি একটা দাগ দেখা যায় না, ওটাই বুঝি। আর সবসময় ফলো করা হয় না যে ফিল্টার ধরলো নাকি ধরলো না, মানে ক্যামেরাটা যেহেতু বেশি ইউজ হয় ফোনের, সেই জন্য কিন্তু এরকম হয় আর কি।
তো ঠিক আছে চলো, ডাক আছে আছে। তো সবাই না আমাকে আর কি জিজ্ঞেস করে, দেখা পায় হয়তো সবাই, মানে সবাই বলতে সবাই, যেই দেখা পায় চেনা পরিচিত, তোর মুখে দাগ হয়েছে, তো তখন না খুব খারাপ লাগে। মনে হয় যেগুলো সারাই, কিন্তু অনেক ট্রিটমেন্ট করলাম জানো, ডাক্তার দেখালাম কুচবিহারে অনেক দিন, কমে না, কি করবো বলো, ডাক্তার দেখালে ওষুধ খেলে ওষুধ লাগালে একটু কমে, আবার হয়ে যায়। তো কত আর ওষুধ টষুধ ডাক্তার দেখাই আর কি, বিরক্ত হয়ে গেছি। তো সবাই একটাই কথা বলে, মুখে দাগ কী হয়েছে, কি করে হলো, কেন ছাড়ে না, এটা লাগাইস ওটা লাগাইস, এটা খাইস ওইটা খাইস, মানে পুরো একদম অবস্থা খারাপ, বিধ্বস্ত পুরো অবস্থা করে দিয়েছে। থাক, আমার দাগ মুখই থাক, কি আর করা যাবে। এই দেখো আস্তে এখন ফিল্টারটা ধরলো, এখন দাগটা কম দেখা যায়। এখন দুপুরে রান্নাবান্নার পালা। তো দুপুরে কি রান্না করব, অনেক কয়েকদিন থেকেই না ভাবছিলাম এই কুমড়ো ফুলের বড়া খাবো, কিন্তু ফুল মানে ফুটছিলই না, একটা যে মানে পরিমাণ মতো যে ফুটবে বড়া খাওয়ার মতন সেরকম ফুটছিলই না। আজকে আমি এখন মানে সবজি ক্ষেতের মধ্যে ঢুকে দেখি বেশ কয়েকটা কুমড়ো ফুল ফুটেছে, মানে আমাদের বড়া খাওয়ার মতন কুমড়ো ফুল ফুটেছে আর কি। আর সাথে এখানে হয়েছে দেখো দুটো ছোট্ট ছোট্ট চাল কুমড়ো, তো বড়টা আমি ছিঁড়ে নেব, ছোটোটা থাক, ওটা বড় হবে। আর যেহেতু কোনো মানে মেডিসিন ইউজ করা হয় না গাছের মধ্যে, সেই জন্য পোকা লেগে যায় আর এরকম ট্যাড়া ব্যাকা হয়ে যায়, তাও ভালো, তাও তো খাওয়া হচ্ছে। তো আমি প্রথমে এখন এখানে কুমড়ো ফুলগুলোর এই নিচের দিকের অংশটাকে ফেলে দিচ্ছি, কারণ নিচের দিকের ডাঁটাটা আর সবুজ অংশটা ফেলে দিতে হয়, ভেতরে যেটা থাকে সেটাও ফেলে দিতে হয়। আমি দেখো তোমাদেরকে মাথায় দিয়ে দেখাচ্ছি যে ফুল খাওয়াও যায় মাথাও পড়া যায়। একটা আরেকটার সঙ্গে মানে সম্পর্কটা কতটাই বিপরীত ধর্মী বলো, মাথায় পড়া আর খাওয়া দুটোর মধ্যে কত ডিফারেন্স। তো আমি কুমড়ো ফুলগুলো আগে কেটে নিচ্ছি, আর গোটা গোটাই করব, কারণ এগুলো একদম নেতিয়ে যাবে মাখলে পরে। আর এই যে আরেকটা আমি ছিঁড়েছিলাম চাল কুমড়ো, সেটার অবস্থা একদম মানে শোচনীয়। তো যে অংশটা ভালো আছে সেটা কেটে কেটে দিয়ে দিই, আর ফেলে দিলাম না, মানে নষ্ট করার কি আছে বলো, যেটা ভালো আছে সেই অংশটা কেটে দেবো, আর যেটা আরেকটা তুলেছি সেটা কাটবো, কেটে রান্না করব, সবজি করব, শুটকি মাছ দিয়ে চাল কুমড়োর সবজি করব। বা আজকে বেশ জমে গেছে তো, চাল কুমড়োর সবজি আবার মিষ্টি কুমড়োর ফুলের বড়া, দুটোই কুমড়ো কুমড়ো হয়ে গেছে, এতক্ষণ তো খেয়াল করিনি, এখনই খেয়াল করলাম। তো চলো আমি সবজিটা কেটে নেই, কেটে কুটে রান্না করব। এই দেখো এই জামা কাপড়গুলো 3 দিন থেকে শুকায় না, মানে রোদ একটুও নেই। এই জামা কাপড়গুলো আজকে আবার মেলে দিয়েছি। আমার না গলায় কী জানি হয়েছে, মানে গলায় একটু ব্যথা ব্যথা করে আর কি, এই সাইডটা টনসিল ফুলবে না কি কী জানি। এই দেখো সব কিছু কেটে ধুয়ে আমি নিয়ে এসেছি একদম রেডি করে, এখানে মশলাপাতিও সব কিছু দিয়ে দিয়েছি, এটা দিয়ে ঢাকা ছিল সেই জন্য এখানে একটু লেগে গেছে, তো তোমাদের দেখানোর জন্য ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, শুটকি মাছ কেটে নিয়েছি। আর এখানে বড়াটাও আমি ব্যাটারটা পুরো মেখে একদম মানে ফুলটা দিয়ে কুমড়ো ফুলটা দিয়ে মেখে টেখে রেখে দিয়েছি। তো এটা এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে দিয়েছি একটুখানি গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মেখে দিয়ে দিয়েছি আর কি। আজকে কালো জিরাটা দিলাম না, কালো জিরাটা দিতে ভুলে গেছিলাম, পরে মনে পড়ছিল যে আরে কালো জিরা দিলে একটা সুন্দর গন্ধ হয়, খেতেও ভালো লাগে, কালো জিরাটা যখন মুখে পড়ে আর কি, দাঁতে পড়ে চিবানোর সময় বেশ ভালোই লাগে। তো এখন দেখো সবজিটা আমি বসিয়ে দেওয়ার জন্য এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর চাল কুমড়ো আমি কিন্তু একদম হালকাভাবে রান্না করি, মানে হালকা তেল মশলা বেশি একটা দেই না, খুব হালকা করে দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে। আর এটা হচ্ছে মাসুমের বাবার একদম প্রিয়, আমার শাশুড়ি মা এভাবে রান্না করতো, শাশুড়ি মায়ের কাছেই শিখেছি, হালকা করে শুটকি মাছ দিয়ে চাল কুমড়োর একটা সবজি, মানে দারুণ লাগে খেতে, দারুণ। আগে আমি চাল কুমড়ো খেতাম না, মানে বিয়ের আগে আমি সবজি প্রায় খেতামই না, এরকমই ছিলাম। তো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, এই যে চালটা ভিজিয়ে নিয়েছি, চালটা ধুয়ে এখন দিয়ে দেব। আর এটা ভাজতে একটুখানি টাইম লাগবে, এই যে এখন ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, শুটকি মাছের গন্ধ। তো আমি জানি শুটকি মাছের গন্ধ সবাই সুন্দর সবার মনে হয় না, কিন্তু আমার ভালো লাগে, শুটকি মাছ আমার ভীষণই প্রিয়। তো এখন দেখো এখানে সবজিটা আমি এখন কষাবো, একটুখানি কষিয়ে পানি দিয়ে ঝোল করে নামিয়ে নেব। সব সবজি আমি মানে কষাবো, এরকম একটা আমার ধারণা যে সব সবজি কষালে স্বাদ ভালো হয়।
সবজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি এই যে বড়াটা ভেজে নিচ্ছি। বড়াটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার ফোনে তখন চার্জ ছিল না যখন আমি বড়াটা শ্যুট করছিলাম। ফোনে ফ্ল্যাশ জ্বলছিল না, কারণ চার্জ একদম কম হয়ে গেছিলো, আমি লক্ষ্যই করিনি। তো ভাজাটা তো আর ভাজা যাবে না, তাই ওরকমভাবেই ভিডিওটা করেছি আর কি। না করার থেকে তো করা ভালো, তাই না? তো চলো তোমাদেরকে একটু আলোর মধ্যে নিয়ে গিয়ে দেখিয়ে দেই বড়াটার কালারটা কীরকম হয়েছে। এই দেখো, খুব সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে সোনালি কালারের হয়েছে। আর এই দিকে জঙ্গলগুলো দেখো, মাসুমের বাবা আজকে পুরো কেটে সাফ করে দিয়েছে, আর জায়গাটা একটু আলো আলো মনে হচ্ছে। আর ছাগলগুলো এদিকে এসেছে আর কি, যে কেটেছে সবুজ দেখা যাচ্ছে, ওরা খাওয়ার জন্য এসেছে। তো চলো, তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো বিড়ালটা তো আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসে, মানে এটা আমাদের পোষা বিড়াল নয়, কিন্তু মাঝে মধ্যে আসে, আসলেই খেতে দেই। তো এই যে ভাত খেতে দিয়েছি, ভাত খাচ্ছে। আর বিড়ালটা ভাত খাচ্ছে, মুরগিগুলো কীভাবে জানি না টের পেয়ে গেছে যে হচ্ছে বিড়ালে ভাত খাচ্ছে। এই দেখো, মুরগি চলে এসেছে বিড়ালের ভাত খাওয়ার জন্য। আমি আছি বলে সাহস পাচ্ছে না, ওই যে এগোচ্ছে আর পিছাচ্ছে, এগোচ্ছে আর পিছাচ্ছে, পিছনে আরেকটা, আরও পিছনে আরেকটা আছে। তো তিনজন মিলে এসেছে খেতে, কিন্তু ভয় পাচ্ছে বিড়ালকে। মুরগি কিন্তু ভীষণই ভয় পায়, কারণ বন বিড়ালগুলো তো এরকম টাইপেরই দেখতে। ওরা যারা মুরগির বাচ্চা টাচ্চা ধরে খেয়ে নেয়, বড় মুরগিও খেয়ে নেয়, সেরকমই কিন্তু, মানে একই জাতের তো না, বিড়াল জাতটা তো একই ধরনের। তো বন্ধুরা, শুভ বিকেল, বিকেলবেলা এখন আমি চানাচুর, মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি খাওয়ার জন্য। তো তার আগে একটু দেখো পানি খেয়ে নিচ্ছি আমি, হচ্ছে পিপাসা পেয়ে গেছে। তো পানি খেয়ে নিচ্ছি, পানি খাওয়ার পরে আমি চা বানাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন চা বানাচ্ছি, আমি আমার জন্য চা বানাচ্ছি, কারণ মাসুম আর ওর বাবা ঘুমাচ্ছে, আমি ঘুমাইনি, ঘুমাতে চাইলাম। তো কালকে অনেক বেশি ঘুম হয়ে গেছে আমার, তাই জন্য আজকে আর ঘুমালাম না। একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম দোকানে, ওই যে আমাদের এখানে নতুন দোকান হয়েছে, তো দোকানে গেলাম, গিয়ে একটু যাদের সঙ্গে আড্ডা দিলাম। আড্ডা দিয়ে চলে আসলাম বাড়িতে, মুড়ি নিয়ে আসলাম, চিনি শেষ হয়ে গেছিলো, চিনি নিয়ে আসলাম। এখন কাছেই দোকান, মানে দোকান হয়েছে আমাদের ওইদিকে, যে বাড়িতে আর কি দুদিন আগে অনুষ্ঠান ছিল, সেই বাড়িতেই দোকান হয়েছে নতুন। তো ভালোই হয়েছে, এখন জিনিসপত্র আনার জন্য আর বাইরে দূরে দূরে যেতে হয় না। নিয়ে আসলাম গিয়ে মুড়ি, চানাচুর, এগুলো দিয়ে এখন আমি খাবো। চা হয়ে যাচ্ছে আমার, করিস না করিস না। চলো চাটা ঢেলে নেই, মুড়িটা মেখে নেই, মুড়িটা এখনো মাখিনি, চামচ দিয়ে মেখে নেই, তারপরে চা মুড়ি খাওয়া হবে। চা আর মুড়ি নিয়ে ঘরে চলে আসলাম। এখানে ফ্যানের হাওয়ার মধ্যে বসে বসে আমি চা আর মুড়ি খাচ্ছি। আর মাসুম আর ওর বাবা ঘুমাচ্ছে। ওরা উঠলো অনেক পরে, যখন উঠলো তখন আবার ওদেরকে চা বানিয়ে দিলাম। তো এরকম চলতেই থাকে। আর আমি দুপুরবেলা না, মানে বেশি একটা ঘুমানোটা পছন্দ করি না, আর খুব কমই ঘুমাই আর কি, ফোন ঘাটাঘাটি এইসবই করি। তো ফোন ঘাটাঘাটি করতে করতে আমার মনে হলো যে একটু চা খাই, তো সেই জন্য চা বানালাম। মুড়ি খেতে খেতে আজকের ভিডিও শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আর এই গরমে সাবধানে খাওয়া দাওয়া করো, আর আমাদের চ্যানেলের পাশে থেকো। আজকের মতন আসছি, সবাইকে আসসালামু আলাইকুম, টাটা।